হে সুলেমানি তরোয়াল, আমাকে নিচে নামাও। ভয় আমি দেখাই না, আমি ডাইরেক্ট কামের কাম করি। ওই চল চল বলতেছি, ওই চল চল বলতেছি। এই হে আল্লাহ, আমাকে সাহায্য করো। ওই আমি কোনটা, আমার বাড়ি কোনটা? বাড়ি কোনটা? তোর বাড়ি ওইদিকে, যা। কি ব্যাপার, ও এরকম করছে কেন? মানব জাতির অনেক কষ্ট, মানব জাতির কষ্ট দূর করার জন্য নেমে আসছি। আমি মানুষদের পাশে দাঁড়ান, গরিব অসহায় সবার পাশে দাঁড়ান। যারা খুবই কষ্ট আছে দুনিয়াতে, তাদের আমি সাহায্য করব, আর এটাই আমার লক্ষ্য। হে আল্লাহ, আমাকে সাহায্য করো। হে সুলেমানি তরোয়াল, আমাকে মানুষ যেখানে বিপদে পড়েছে সেখানে নিয়ে চলো। ওই তো এখানে মনে হচ্ছে বিপদ হয়েছে। হে সুলেমানি তরোয়াল, আমাকে নিচে নামাও। তোমার আমি বলছিলাম আমি তোমারে ভালোবাসি, কিন্তু তুমি তো বলতো ভালোবাসার উত্তরটা দিলা না। আচ্ছা, আপনার সমস্যাটা কি? আমি তো আপনাকে কতবার বলেছি যে আমার পিছনে ঘোরা কোনো লাভ হবে না। শোনো, তুমি যতদিন না বলবা তুমি মানে ভালোবাসো, ওই কয়দিন আমি তোমার পিছে পিছে ঘুরতেই থাকুম, তোমার ডিস্টার্ব করতেই থাকুম। আচ্ছা, আপনার সমস্যা কি আমাকে বলেন তো? সমস্যা হলো একটাই, আমি তোমার ভালোবাসি। আই লাভ ইউ। এই কথাটা আমি যে আপনার মুখে কতবার শুনেছি। আচ্ছা, আমি ছাড়া কি গ্রামে আর কোনো মেয়ে নেই? না, নাই। তোমার মতো সুন্দরী এই গ্রামে একটাও নাই। দেখেন, আমাকে যেতে দেন বলছি। না, যাইতে দিম না। যদি বেশি তেরি বেরি করো তাহলে তোমার আমি তুলে নিয়ে যাবো। এই, আপনি কি আমাকে ভয় দেখান নাকি? ভয় আমি দেখাই না, আমি ডাইরেক্ট কামের কাম করি। ওই চল চল বলতেছি, ওই চল চল বলতেছি। কিছু ভালো হবে না। এই ওই কি হইছে, ওটা কি তোরে বলতে হবো? দেখেন না ভাইয়া, এই ছেলেটা না আমাকে সবসময় বিরক্ত করে, শুধু বলে আমাকে নাকি ভালোবাসে, কিন্তু আমি ওনাকে কতবার বলেছি যে ওনাকে আমি ভালোবাসি না, তাও আমাকে বিরক্ত করে। আচ্ছা, একে একটা মেয়েকে রাস্তায় পেয়ে এরকম বিরক্ত করতে আপনার লজ্জা করে না? ওই লজ্জা করলে কি ওরে ডিস্টার্ব করতে এলাম? আর মেয়ে মানুষের এক একা ডিস্টার্ব করতে ভালো লাগে। এই দেখেন, ভালো ভালো বলতেছি, এই মেয়েটাকে যেতে দেন, ডিস্টার্ব করেন না। ওই যাইতে না দিলে কি করবি? হ্যাঁ, কি করবি তুই? ধর। হে আল্লাহ, আমাকে সাহায্য করো। ওই আমি কোনটা, আমার বাড়ি কোনটা? বাড়ি কোনটা?
তোর বাড়ি হ্যাঁ। ওইদিকে যা। কি ব্যাপার, ও এরকম করছে কেন? ওকে আমি পাগল বানিয়ে দিয়েছি। রাস্তাঘাটে মেয়ে দেখলে বিরক্ত করে, তাই না? এবার যা, বিরক্ত কর। আচ্ছা, আপনি যে ওই লোকটাকে পাগল বানিয়েছেন, আপনি কে? আমি রিহান। ও আর পাপের সাজা পেয়ে গিয়েছে। কিছুদিন পাগল থাক, দেখুক মেয়েদের ডিস্টার্ব করার কি পরিণতি হয়। আপনার আর কোনো বিপদ নেই, কয়দিন পরে ও একাই সুস্থ হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না। আমি এসেছি মানুষদের সাহায্য করতে, আর আপনার কোনো বিপদ হলে আমাকে ডাকবেন, আমি ওখানে চলে আসবো। কিন্তু কাজটা আপনি একদমই ঠিক করেন নাই। ও খারাপ সেটা ঠিক কথা, কিন্তু আপনি যে ওকে পাগল বানিয়ে দিলেন, এখন তোর জীবনটা নষ্ট হয়ে গেল। এখন কি হবে? ও তো সারা জীবনের জন্য পাগল হয়নি, আর পাপের শাস্তিও পাচ্ছে। আর পাপের শাস্তি শেষ হয়ে গেলে ও ঠিকই ঠিক হয়ে যাবে। আপনারা ওকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনি আপনার চিন্তা করুন। আপনি এখন আসতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে। মানুষ বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করে আমার লক্ষ্য। এই তোমরা কেনা, তোমরা এখানে কেন? আমারে চিনলি না? এ হুমায়ুন, ও কয় কি ও বলে আমারে চিনি না। আরে এই এলাকা আমি নাম করা পিচ্চা মাস্তান। আরে আমার নাম শুনলে বাঘে ছাগলে এক গাড়ে পানি খায়, এক গাড়ে পানি খায়। সবই বুঝলাম, কিন্তু আমার কাছে কেন? ওই মিয়া বুঝো নাই, পাত্তি লাগবো পাত্তি। পাত্তি মানে? পাত্তি মানে বুঝো নাই, ব্যবসা করতেছ, চান্দা দিবা না? চান্দা দেও, চান্দা। না না, আমি চান্দা দিতে পারবো না। চান্দা দিয়ে আমি ব্যবসা করতে পারবো না। আমি সৎভাবে ব্যবসা করি, চান্দা দিব কেন? হুমায়ুন, ও মনে হয় ভালো কথা, চান্দা দিব না রে। এক কাজ কর, আরে বাইরে বাইক ছাড়ো, ছাড়ো কইতেছি, ছাড়ো, ছাড়ো আমারে, ছাড়ো কইছি। চান্দা দিবি না? না, আমি কোনো চান্দা দিতে পারবো না। বুঝতে পারছি, তোর পাশে আর লাভ হইব না, তোরে গুলি করে মাইরা লাগবে। একবার সহজ দিয়ে দেন। কি ব্যাপার, কি হয়েছে এই জায়গায়? দেখো বাবা, আমি সৎভাবে ব্যবসা করি। এরা আসছে আমার কাছে চান্দার লেগে, চান্দা দিতে রাজি হয়নি দিকে এরা আমার ধৈর্য আনছে, মাইরা ফেলাবো। এই ওনাকে ছেড়ে দেন। এই তুই আবার কোন ক্ষেতের মুলা রে? তোর কথা মতো আমি ছেড়ে দিব রে। শেষ দিয়ে দেন, শেষ দিয়ে দেন। ঠিকই কইছস। ওই ওই তুই মানুষ তো কি করলি? তোর কে গাইছিস রে? ওই মিয়া, কি ব্যাপার বাবা, কি হলো এটা? ওরা এইভাবে আটকে রয়েছে কে? শুনুন, ওনাদের আমি পাথর বানিয়ে দিয়েছি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে ব্যবসা করুন। আপনাকে কাউকে চাঁদা দিতে হবে না, আর ওরা চাঁদার জন্য আপনার কাছে আসবে না। ও আচ্ছা তাই। এরা কি মূর্তি পথে এভাবে দাঁড়াই থাকবো? না না, এখন দাঁড়িয়ে থাকবে, তবে কিছুক্ষণ পরে নিজেদের মধ্যে নিজেরা মারামারি করবে। আচ্ছা বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি তাহলে আসি। হে আল্লাহ, সাহায্য করো। হ্যাঁ, কিরে তুই কামে রাখা রেছিস কে? এই কি আমার এই 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 তুই বস মারস না? বসের মারতাছস? এই কি হচ্ছে? বসের মারস? এই বসের মারস? এই এই কথা শুনে কে? আমি তোর বস। এই বস মানি না। এই
ধুইতে পারোস না, তাহলে রান্না বান্না কখন করবি? হ্যাঁ, কি শুরু করছিস তুই? হ্যাঁ, এখন তো রান্না বান্না শেষ করছিস না, কখন আমি খাবো? যে কোনো একটা কাম দিলে সারাক্ষণ বড় ঢিলামি করে কাম করো, যাতে অন্য কাম না করতে হয় না। ফাজলামি শুরু করছিস, ফাজলামি। মা, তুমি আমার সাথে এমন করতেছো কেন? তুমি যখন যা কও আমি তো তাই শুনি। আর প্লেট ধুতে তো একটু দেরি হবো। এইসব আমার কাম শিখাস না, এই কাম কিন্তু আমি করছি, আমি জানি কতক্ষণ সময় লাগে। যে কোনো কাম দিলে তো সময় পার করার চেষ্টা করে, চিন্তা করো যে সারাদিন গেলেই তো আমি বাইসা যাই, বুঝছ নাই? ওইগুলো আমার বুঝাস না, যখন যেটা কমু সঠিকভাবে শুনবে, যদি না শুনস না গলার মধ্যে টিভিতে মারা ফেলবো। এখন তো 2 বেলা 2 মুঠো খাইতে দিতেছি, বেশি বাড়াবাড়ি করলে ঘাট ধাক্কা তো বাড়ি থেকে বাইর করে দেবো। না না মা, আমি তোমার সব কথা শুনবো, তাও আমার এই বাড়ি থেকে বের করে দিও না। তোমরা ছাড়া তো আমার আর কেউ নাই মা। হইছে, এখন নাকামি করতে হইব না, এখন এনে চুপ করে দাঁড়ায় না দেই কে তাড়াতাড়ি রান্নাটা বাস, আমার খিদা লাগছে, আমি খামু। কি ব্যাপার? এই কি হয়েছে? মনে হচ্ছে যে কোনো বিপদ হয়েছে, তাই তো? মা, সকালে কিছু ভাত রয়েছে, আসলে এতক্ষণ তো কাজ করলাম, আমি তো খাই নাই। আমি খাই নাই, তারপর রান্না করবো নি। খাওয়ান না, খাওয়া করলে খাওয়া খান, খাওয়ান ছাড়া কিছু বলছ না। ওই তুই মুখতে তো ইচ্ছা মতো খাইতে থাকোস, কাজ করার কথা। কি সেই জায়গায় আপনি ওনারা মারতেছেন কেন? আমার মেয়ের আমি মারবো, কাটবো, যা ইচ্ছে তাই করবো। তুমি কর কাজ, তুমি করতে কইছ? হ্যাঁ, আপনার মেয়ে? না 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 না, একটা মা কিভাবে তার সন্তানকে এইভাবে মারতে পারে? আমার তো মনে হচ্ছে উনি আপনার সৎ মেয়ে। হ্যাঁ, এটা আমার সৎ মেয়ে, আমার সৎ মেয়ের লাগে আমি যা ইচ্ছা তাই করবো। তুমি কোথা থেকে উড়ে জুড়ে বসে? হ্যাঁ, এই ব্যাপারে এত কথা কাউ কে লেগা? তুমি তোমার কামে যাও। আমি তো যাব, তার আগে এই মেয়ে তুমি বলো, উনি কি তোমার সত্যিই সৎ মা? হ, উনি আমার সৎ মা। মা যখন মরে গেল তখন বাবা আরেকটা বিয়ে করে। নতুন নতুন যখন শুনি বউ ছিল, তখন উনি আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে, আমার নিজের মেয়ের মতো করে রাখছে। কিন্তু কিছুদিন পরে যখন বাবা মরে গেল, তখন থেকে এই মানুষটা নিজের আসল রূপ বের করছে, আমার এরকম ভাবে অত্যাচার করে। আমি কি করব? আমি মরতেও পারি না, আবার এর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। বাইরের মানুষ এসে আর সব দুঃখের কথা কষ্টের কথা কয়ে দিতেছিস। এই তুই যে বাইরের মানুষের কাছে কইতেছিস, তার কি বাইরের মানুষের খাইতে দে না আমি খাইতে দে? হ্যাঁ, এই থামেন, আপনি ওনার সাথে এরকম করছেন কেন? দেখুন, আজকে থেকে আপনাকে আর ওনাকে খাওয়াতে হবে না। হ্যাঁ, তোরে কেন খাওন দিব? ও বুঝতে পারছি, এই বাইরে তোরা খাওন দিব, তাই না? এক কাম কর, এই বাইরে যা বিয়ে কর, বিয়ে করলেই তো তোর সুখ শান্তি পড়বো, বুঝছ না? ঠিক মতো খাইতে পারবি, যা যা যা। মা, তুমি এগুলো কেমন কথা বলতেছো? আমি তোমার স্বপ্ন দেখে তুমি আমার এরকম কথা বলতে পারলা? এসব নাকামি করিস না তো, সবকিছুই বুঝি। মানুষ দেখলে তোমার একটু দুঃখ কষ্ট একবার জয়টা পড়ে, বুঝো নাই? কি হলো চুপ করে খাড়া হইছো কেন? আমার মেয়েটা তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, নিয়ে যা, বিয়ে করে তারপর ভালো মতো খাওয়া, যা তাড়াতাড়ি। দেখুন, আমি নিয়ে যাচ্ছি, আমি তাকে খাওয়াবো, আপনার কাছে থাকতে হবে না। এই মেয়ে শোনো, ওগুলো রেখে আমার সাথে আসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কোথায়? তুমি আমার সাথে আসো, অন্তত পক্ষে তুমি এখন যে কষ্টটা পাচ্ছ সেই কষ্টটা তোমার পেতে হবে না। ঠিক আছে, আমি যাবো। আমি এই দোজকখানা থেকে যাইতেই চাই। হ্যাঁ, তাড়াতাড়ি যা, আপদ বিদায়, যা খাড়াছিস, যা তাড়াতাড়ি নিয়ে যা, তাড়াতাড়ি। ঠিক আছে, এই মেয়ে চলো আমার সাথে। ভালো হইছে, আপদ বিদায় হইছে, আর টাকা পয়সা খরচ করে বিয়া দিতে হইলো না। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? কেন ভয় পাচ্ছেন? আমি যেখানে যাব সেখানে আপনাকে নিয়ে যাব। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি আমি চাঁদের দেশে থাকি। চাঁদের দেশ থাকেন মানে? হ্যাঁ, শুনুন, আমি আসলে এই স্নেহা, আচ্ছা উনাকে তো চিনলাম না, উনি কে? আসলে মা আমারে বকাঝকা করতেছিল, মারধর করতেছিল, তখন উনি বাইরে থেকে দেখে প্রতিবাদ করতে গেছে, আর মা উল্টাপাল্টা কথা বলে ওনার সাথে আমার বাড়ি থেকে বের করে দিছে। বাড়ি থেকে বের করে দিছে? আচ্ছা ভাই, আপনার তো আমি চিনি না, আপনি আরো কই নিয়ে যাবেন? কই নিয়ে যাব? দাঁড়ান দেখাচ্ছি, চলো আমার সাথে। কই গেল কই গেল? বান্ধবী, এই যে আমি আকাশে। হ্যাঁ, আকাশে? ওই তুই আকাশে কেমনে গেলি? বান্ধবী, তুই আমারে নিয়ে যা। বান্ধবী, তোর সাথে আবার দেখা হবো, আর যেদিন দেখা হবো সেদিন তোরে নিয়ে যাবনি। হ্যাঁ, যাক যাক, ভালো হইছে, টাটা, ভালো মতো থাকিস তুই। টাটা টাটা। যাক, মেয়েটা ওই ছেলের সাথে যাইয়া
ভালোই করছে। ওর সৎ মা ওর উপর যে অত্যাচার করে, মেয়েটা ওই সৎ মার কাছ থেকে মুক্তি পাইলো। ভালো হয়েছে, সুখী থাকো।